কিন্তু যতটুকু না তোমার মনে করো শরীর বা মানে যতটুকু না আছে ওটার বেশি ভাব নিলে তখন জিত উঠেছে এই লেগে জাস্ট আমাদের সাথে যেগুলো ঘটছে যে সকল ছোট লোকের কারবার সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আসলে বাদ And দাও। ওদের পার্সোনালি যে বিষয় ওগুলো নিয়ে প্লিজ আর কেউ লাইভে কোনো প্রশ্ন করেন না, ঠিক আছে? কারণ আপনারা যারা জানেন রহমান। আমি আর বেবলি কিন্তু হাইপার হইলে মনে করেন কারো ছাড়ি না, কারণ এটা কথা কি অনলাইন থেকে আমাদের খাওয়া লাগে না, এর জন্য আমাদের ভিডিও নাই, আমরা প্রত্যেকদিন 10টা-20টা ভিডিও করি না। যারা রহমান লেখছে তুমি তো একটা পাগল মেয়ে, আমাকে লেখছে পাগল মেয়ে একটা পেজেন্ট কি, পেজেন্ট কি জানো না? পেজেন্ট আমি। প্রেজেন্ট কি? পেজেন্ট কি জানো না? প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমান, বুঝছো? আসলে কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে সাথে সাথে মনে করো টিক করে দিবা, আমার মনে করো ফলোয়ার লাগবে না তো পেজে, ঠিক আছে? কারণ আমাদের অনলাইন থেকে খাওয়া লাগে না, যে ফলোয়ার লাগবে। যে কজন ভালো আছে গল্প করতে সুন্দর করে সুন্দর তাদের সাথে কথা বলো, বাকি সব লাভ মারবা খালি পেজ থেকে। অবশ্যই আছে, অবশ্যই শারীরিক সমস্যা আছে আপু। কি অবস্থা? কি অবস্থা কি? ও যেমন কমেন্টে রিপ্লাই দিচ্ছ উল্টা পাল্টা, আমি তো বলবো পাগল। কলিজা নাই দেখো কমেন্ট আমি তো আমি বলবো তোর এত কলিজা থাকলে তুই আয় ভিডিওতে আয়। যদি কলিজা থাকে তারপর ভিডিওতে আমি কোক একটা মিথ্যা কথা কইছি। তোর যে তল দিয়ে পানি পড়ে এটা তো কি আর বলবো। ওইটা এসে কি করতে হ্যাঁ? এটা আমরা কেমনে জানি বল? বোধাই কোথাকার ভাত খাইতে ভাত পায় না, আবার কুত্তা বলতে গেছিল পরে কুত্তা তুই যে মানুষকে কুত্তা বলিস, তুই তো ভাত পাইতে ভাত পাঁচটা, ভাত খাইতে ভাত পাঁচটা, তুই তো মানুষের থেকে হাওলাত করে নিয়ে খাস, তুই মানুষকে কুত্তা বলিস না? ছোট লোক টোকায় ছোট লোক। কে কোথা থেকে উঠে আইছে দেখ না, কোথা থেকে উঠে আইছিস? তুই তো নিজেই বলছিস আর আমরা যে আমি কোথা থেকে কোথায় উঠে থেকে, আইছি? তুই তো নিজেই বলছিস আমি কোথায় থেকে উঠে আসছি, কেমনে কেমনে আসছি, আরো যা যা জানি এখনো তো বলিনি। নতুন স্বপ্ন আপু আমার কয়টা কথা রিপ্লাই দিবা? হ্যাঁ অবশ্যই দিব, বলো। কারো পার্সোনাল বিষয় কিছু জিজ্ঞেস করেন না, ভালো কিছু জিজ্ঞেস করেন, সব রিপ্লাই দিচ্ছে। মেঘলা আপু বাদ দাও, তিশার তো খালি চাপা আর ভাব বেশি। হ্যাঁ এই ভাবের জন্যই এত কিছু। ভাই ভাব নিবে তো সমস্যা নাই, কিন্তু ভাবের অকাত থাকতে হবে। অকাত অকাতই না থাকতে থাকে হবে। তাহলে কিসের ভাব নিবে? বিশ্বাস করেন গাইস, আমি একটা কথা ক্লিয়ার করি। রাকিবকে আমি বললাম এই যে তিশাকে মেসেজ দাও, দেওয়ার পর আমি ওকে বললাম এর মাগে কি রিপ্লাই দিবে আদৌ? মানে একজন মানুষ মারা গেছে। ও বলছে যে তুমি যে ওকে মেসেজ দিয়ে জানাইলা, আমি তো নরমালি সবারই মেসেজ দিয়ে জানাইছি, ওকে যে মেসেজ দিয়ে জানাইলা ও তো রিপ্লাই দিবে না, ও তো ভাব নিবে। আমি বলছি কি দেখো একটা কথা বলি, দিন শেষে আমরা সবাই মানুষ, ঠিক আছে? দিন শেষে আমরা সবাই মানুষ, সো অবশ্যই রিপ্লাই দিবে। আর আমার রিপ্লাই দরকার নেই, ও জাস্ট জানে না কি এইটা আমার জানালেই হবে। ও মা ফোন নিয়ে করে ফোন নিয়ে ভাত খাইতে ভাত পান বাপ মারায়, এমন একটা বাপ মারায় বিশ্বাস করেন গাইস। কিছু কিছু রাগী মানুষ আছে না, মুখ ছেড়ে লাথি মারতো, বুঝছেন? ওর মনে করেন যত বড় শরীর না, যত বড় অকাত না, অত বড় কথা। ওর এত অহংকার দেখে এত ভাবে, ও কিন্তু কোনো বালি না, ও কিচ্ছু না। এত ভাব নেয় না গাইস, কসম আল্লাহর। ওই আখির পাড়া হুদা হাত দিয়ে ধরে নাই, মুখ দিয়ে পা ধরছে, ঠিক আছে? আখি আসে নাই, বুঝেন নাই? আইনা আবার সেরিডার দিত, সেরিডার জীবনটা নষ্ট করে, কিন্তু এখন একটা সময় যাই হোক তিশা পস্তাবে। এত অহংকার এত ভাব থাকা ভালো না, কেবল তো মনে বুঝছিস? করেন আটতলা দিয়ে নামছে বস্তিতে, কেবল ঠিক আছে? তো কদিন পরে বস্তিতে রাস্তায় নামছিস, নামবো। কয়দিন পর রাস্তায় নামবে, মিলায় নিস যখন লাথি দিয়ে বের করবে। ওর মতো বালসার নামছেন কোন বমিয়া, কেবল তো আটতলা দিয়ে বস্তিতে নামছে, কদিন পর বিক্রি করবো। সেটাই, ভবিষ্যতে ভালো কিছু হবে না যত অহংকার তোর মধ্যে, নাই কোনো বাল অহংকার দিয়ে ভরা। আপুর নিজ দিয়ে যে পানি পড়ে সেটা আমিও জানি। তুমি বলো তুমি কিভাবে জানো? অবশ্যই আহাত বলছে বা চৈতি বলতিছে। সালনাই কুত্তার নাম দিছে বাগা। মানে জামাইকে বিয়ে করাও নিজে, আবার জামাইয়ের দোষ দাও এসে খুঁজছে হি। গাইস আরেকবার যদি খুঁজছে করেন, একটা ভিডিও আছে মেহেদি দিতেছে নিজের জামার ভিডিওতে, কি খুশি জামাইয়ের ওই বিয়েতে video upload মেহেদি করে। দিচ্ছে, বুঝছেন? কি খুশি, মানে ভিডিওটা আমাদের কাছে আছে, বেশি ভাব করলে আপলোড দিব, দেখেন। আরেকটা ভিডিও আছে প্ল্যান Proof করে দিব। যে শোন আমার মন খারাপ থাকবে বুঝছিস, আমি স্যাড ভিডিও করব, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের কাছে আছে। শুধু কারো পার্সোনাল ভিডিও আমরা আপলোড দিতে চাইতেছি না, কিন্তু ওই কমেন্টের ভিতর গুতাগুতি যদি মারায়, আমরা তো কালকে থেমে গেছি ওই কমেন্টের যে ভিতর কেন? ওই যে কমেন্টের ভিতর ঘুদায় আর ওই যে টাকা দিয়ে রাখছে তাদেরকে দিয়ে পোস্ট দেওয়ায়। তো
তুই রাজার লোকেরও যোগ্য না তিশা, ও আমার যোগ্য বোকা, আমার বুঝছিস? পানি করে। তুই রাজার লোকেরও যোগ্য না, তুই তো সতীন বেছে ভাইরাল হোস, আর ও সতীন দিয়ে ভাইরাল হয়নি। এটা সবসময় মাথায় রাখিস যে তুই রাজার লোকেরও যোগ্য না। আবার বলতে আসিস যে আমি আসলে পাত্তা দেইনি। তুই পাত্তা দিবি কেমনে? তুই তো একটা, থাক বললাম না তোকে, একটা মানুষ মারা গেছে এটা বলতে গেছে। আড্ডা দিতে গেছিলা? আড্ডা দিতে গেছি কিন্তু কমেন্ট তো দেখতেছি। দরকার নেই, তুই কমেন্টের রিপ্লাই গুলো দিও না, বালছাল লওয়ার কথা কইও না। মিমু, রাজা ভাই কি এখনো ফ্রি ফায়ার গেম খেলে আপু? না, এখন বাদ দিছে। আর কইও না, এই ফ্রি ফায়ার গেমের যদি ভিডিও চাই না, দুই একজন যারা নতুন নতুন আমার চিনে না কয় যে গেমে আসছে নতুন নতুন, আরে আমি ফ্রি ফায়ার কি ছিলাম যারা আগের ভিডিও দেখছে তারা জানে। এর লেগে ফ্রি ফায়ার বাদ দিয়ে দিছি, নতুন করে শুরু করিনি। কে মারা গেছে আপু? ওই যে আমাদের সাথে যে খাবার দিত, খাবারের ডালা বানাইতো, উনি হচ্ছে মানে আমাদের সাথে না, তিশা আমাদের সাথে পরিচয় করাই দিছিল ওই আপুর সাথে। তো ওই আপুটা মারা গেছে কোনো একটা কারণে, ওই আপু গলায় দড়ি দিছে। তোমরা সবাই কেমন আছো বলো? তুই ভালো হ, তুই আগে ভালো হ, তারপর অন্য কাউকে বলিস। আমি কি করছি? এই তোকে কি কামড় দিছি না তোর হাজবেন্ড ছে কারায় নিছি? কোনটা বল? আমি কি খারাপ করছি তোর সাথে? তুই যে বলিস তুই আগে ভালো হ, আমি কি খারাপ করছি বল? আজকে তোকে বলতেই হবে। তোর তোর তো ব্লগ দিলাম না, তুই রিপ্লাই দে যে আমি কি করছি, এটা রিপ্লাই দে। ভাইয়ার কথাগুলো শুনতে ভালো লাগে, থ্যাঙ্কস। তৃষা তো দাঁতলি, শুধু দাঁতলি না, বাস্তবে দেখলে কি বলবেন? যাই হোক, তৃষার বয়স কত আসলে? 30, 31। থাপড়ায় তোর গলা লাল বানায় ফেলবো, টিস্যু পেপারের বাচ্চা। তুই যে তিশা, তুই আসিস আমার সামনে, তোকে থাপড়াইয়া কি আর বলবো, বাচ্চা না কি আসে দেখিস। তুই তিশা নাকি আমি জানি না, ফেক আইডিতে কমেন্ট করছিস কিনা জানি না, তোর তো এগুলা কুতাকুতি করার অভ্যাস আছে, বুঝছিস? তিশাকে সামনে আসতে বলিস। তিশা আমাকে খুব ভালো করেই চিনে, আমি কি মাল, আমি কি জিনিস। থাপড়ানো তো দূরেই থাক, ওর একবারে জায়গা মতো লাগাই দিব, মরিচ আসে না, মরিচের গুঁড়া লাগাই দিব। আর আমার জামাইকে তো তিশা খুব ভালো করেই চিনে, ঠিক আছে? টাইনা একবারে ফেলে দিবে আমার জামাই। যদি কিছু বলে না, একটা কথা বলিস আর থাপড়ানোর কথা বলছিস, সামনে আসিস, টাইনা একবারে ফার করে ওই যে থম্বা আছে না, থম্বা ঢুকাই দিবে তিশা মাগি তোর মধ্যে। তুই যে একটা খারাপ মাগি এটা তো পাবলিক জানে না, তুই যে একটা ব্যবসা। থাক, কিছু না বলি আর। অনলাইনে তো তোমরা সবাই আমাকে অনেক ভালো। হ্যালো গাইস, তোমরা বলো যে আজকে আমি কি কালার হাগু দিব। গাইস, আমি অনেক ফর্সা, তাই না? আমি অনেক সুন্দর হয়ে গেছি, আমি অনেক কিউট, মানে এত বাচ্চার সাথে থাকিস তোকে তো কুত্তাও চোদবে না। ওই যে এই কমেন্ট করছে, তুই সামনে আসিস খালি, ঠিক আছে? আমার জামাই তোর এই যে এটা ফাঁক করে মরিচ ঢুকায় যে এরকম করে থম্বা দিয়ে ঘুষবে, ফালতু। তোকে রিপ্লাইটা দিয়ে দিলাম। আপু তিশার কর্মকাণ্ড বলো। ওর কর্মকাণ্ড যে আরে কি কি আছে আপনারা বললে তো পুরো বলবেন যে মানে কেউ বিশ্বাস করে না। ভাই, আমরা থাকছি, আমরা শুনছি, আমরা জানি সত্য না মিথ্যা, এটা তিশা খুব ভালো করেই জানে। আচ্ছা, ফেক আইডিতে মেসেজ দেও, তোকে বের করে দিব। ফকিন্নি, সামনে পারলে ভিডিওতে আয় লাগ। একটা কথা বলি, তিশারও হয়তো আমরা পরে টাকা দিছি বা
আমরা যে পরিমাণ ওর বাসায় ছিলাম বা ওর খাবার হয়তো খাইছি সেটার পরিমাণ টাকা দিয়ে দিছি, বাট যাই হোক ওর নুন তো খাইছি আমরা, তাই না? টাকাটা দেওয়া কিন্তু বড় বিষয় না, টাকা যে কেউ দিতে পারে, যার কাছে টাকা আছে সেই টাকা দিতে পারে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই, নুন তো খাইছি। বা অত তিশা তো তোমার মনে করো আমার ভাগের ভাত খাইয়া ফেলে নাই বা আমার আহামরি কোনো ক্ষতি করে ফেলে নাই যে আমার অনলাইনে এসে ওর নামে আমার এত কিছু কইতে হবে বা হ্যান ত্যান আগ্রম আগ্রম করতে হবে। তো এটা হচ্ছে একেবারে কমন সেন্স, মানে সাধারণ একটা পাবলিক, মানে সাধারণ একটা মানুষ যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, সে বুঝবে যে কতটা হার্ট ও মানুষের করতে পারে। এটা সত্য কথা বলি, যদি কাউরে পাত্তা না দিই না, হার্ট তো দূরে থাকো, এই স্পোন তাই তার মানে এর আগে লাথি মেরে মনে করো পাড়ায় ধরবো। বাট ওই যে ওগো মনে করো পুরো নাটক ফ্যামিলি, ইন্ডিয়ান সিরিয়াল আছে না নাটক ফ্যামিলি, তো নাটক কইরা ও মাই গড আই লাভ ইউ। তো এর জন্য আর কি আমরা একটু দুর্বল হয়ে পড়ছিলাম, ওদের সাথে মিশছিলাম। তো এরপরে ওদের এক একজনের সবার সাথে ব্যবহার দেখা এরপরে আমরা বুঝে গেছি যে ইন ফিউচার আমাদের সাথে এই ব্যবহারটা হবে, যার কারণে আগে সাইড কেটে গেছি। এবং এর পাশাপাশি তোমার মনে করো ওই যে বিয়ে যে করালো 3 নাম্বারটা, সবকিছু ও করলো, নাইচে গায়া সবও করলো, কিন্তু কি হলো মাঝখান থেকে আমাদের দোষ দিয়ে দিল। ঠিক আছে, ও কিন্তু একবার ক্লিয়ার করে বলে নাই যে রাজা মৌসুমী কিন্তু এই বিয়ে কিছু জানে না বা কিছু করে নাই। তো এটার জন্যই কিন্তু সেই পর থেকে মনে করো ওরা আমরা দেখতে পাই না, এবং এর যে ছোটখাটো কর্মকাণ্ড যেগুলো যেগুলো করছে সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ কি জানো, একটা কথা বলি, আমিও মানুষ, আমারও বিবেক আছে। আমি যতই তোমাদের সাথে এভাবে কথা বলি, আমার যে কি পরিমাণ বিবেক আমার সাথে চললে বুঝবো এক একজন। হ্যাঁ, আমি থাক বাদ দেই। তো সেইখানে ওর বিষয়ে কথা বলার একটাই কারণ, ও আমাদের সাথে খারাপ করছে। আর